হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আচ্ছা, আজকে আমার আপুদের কাছে বা দিদিদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মায়েরা কি সবসময় মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের থেকে বেশি মা-বাবা, শুধু মা কেন বলছি, বাবাও জামাইকে বেশি আদর করেন মেয়ের জামাইকে? এটা কি হয়? মেয়ের প্রতি যে আদরটা, ওটা কি সেপারেট হয়ে যায়, ভাগাভাগি হয়ে যায়? আমার ক্ষেত্রে তো এটাই মনে হয়। সকালবেলা উঠেই বাবা হচ্ছে হাঁস নিয়ে আসছেন। পূর্ণর পাপা হাঁস খেতে পছন্দ করে। তো তাদের মেয়ের জামাই হাঁস খেতে পছন্দ করে, মেয়ের জামাই আসবে সেজন্য গিয়ে হাঁস নিয়ে আসলেন। এনে তারপরে সুন্দর মতো নিজেই কাটাকুটি করে দিলেন বাবা। আর একটা নারিকেলও ফাটিয়ে দিলেন। নারিকেলের জল আমার সবসময়ই বেশি ভালো লাগে। আর সেই সাথে নারিকেলের ভেতরে যদি ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই। দাদুকে একটা টুকরো দিয়ে আসলাম। নারিকেলের ফুল আমার বেশ ভালো লাগে। কার আমার মতো নারিকেলের ভেতরে যদি ফুল হয়, ওই ফুলটা খেতে ভাল লাগে নারিকেলের চাইতেও, এটা নিশ্চয়ই জানাবেন। আমার তো দারুণ লাগে। আমি এখানে বসে আছি আর বাবার মায়ের সমস্ত কথাগুলো আমি শুনছিলাম। ওনারা হচ্ছে ওনাদের মেয়ের জামাইকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। শুধু এখন না, বিয়ের প্রথম থেকেই। আসলে একটা মানুষের প্রশংসা যখন আরেকটা মানুষ করে, ওই প্রশংসাটা এমনি এমনিই আসে না। প্রশংসা করার মতো কাজ বা হচ্ছে গিয়ে আচার-আচরণ অনেকাংশে নির্ভর করে। তো ওই পাশ থেকে হচ্ছে আমি শুনছিলাম, বাবা-মা দুজনেই বলছিলেন যে ওনারা মেয়ের জামাই আ আশা করেছিলেন, তার থেকেও বেশি পেয়েছেন। সেটা হচ্ছে গিয়ে ছেলে। ওনারা একটা ছেলে পেয়েছেন। প্রত্যেকটা বাবা-মাই যারা হচ্ছে গিয়ে কন্যা সন্তানের বাবা, ওনারা যখন একটা নিজের কন্যাকে একদম কলিজার ধন, তো এই কলিজার টুকরাটাকে যখন আরেকটা ছেলের সাথে জুড়ে দেন, একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করিয়ে দেন, তারপরে প্রত্যেকটা বাবা-মায়ের একটা চিন্তা থাকে যে আমার এতদিনে একটা ফুলের টোকাও যে মেয়েটার গায়ে দেওয়া হয়নি, ওই মেয়েটাকে কিভাবে রাখবে? আমার ঘরে থাকতে ডাল ভাত খাক আর পোলাও কোরমা। যথেষ্ট আদর এবং ভালোবাসায় বড় করেছি। তো একটু তো ভয় কাজ করবেই। তারপরে যদি দেখেন যে না, আ তার মেয়েকে একদম যে ফার্স্ট ক্লাস একটা লাইফ আ সুন্দর মতো প্রেজেন্ট করতে হবে এমন কোনো কথা না। ৪ টা ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে রেখেছে। সেটাই হচ্ছে গিয়ে তাদের বেস্ট একটা পাওয়া থাকে। তো আমার মা-বাবার একটাই কথা যে আমরা হচ্ছে গিয়ে এটাই পেয়েছি, সে আমাদের মেয়েকে ভালো রেখেছে। এর চাইতে আর কি লাগে? তো অনেক প্রশংসা শুনছিলাম। একটু মনে, মনে আম জেলাস ফিল করছিলাম যে না দেখো আমার মা-বাবা, অথচ এখন তার প্রশংসা করে। আর আমাকে বকাবকি করে। বকাবকি করে এটার জন্যই যে এটা এভাবে করবা, ওভাবে করবা, ওই বুঝানো যেটাকে বলে। তো এভাবে উনাদের কথাবার্তা শুনতে, শুনতে এপাশে গিয়ে দেখলাম বাবা নারিকেল কুড়িয়েছেন আর মা হচ্ছে গিয়ে হাঁসের মাংসটাকে সুন্দর মতো ভুনা, ভুনা করে রান্না করছেন। যেভাবে পূর্ণর পাপা খেতে পছন্দ করে বলে দিয়েছিলাম, ওভাবেই করেছেন। আর রান্না-টান্না শেষ করে দেন বিকেলে একটু উনি উনার নাতনিকে নিয়ে সময় কাটাচ্ছিলেন। মায়ের নিজেরও অনেক খারাপ লাগছিল। বারবার বলছিলেন যে, "আমার ঘর একদম শূন্য হয়ে যাবে। আমার মেয়ে নাতনি চলে যাবে।" আসলে এটাই নিয়ম। প্রকৃতির নিয়মটা অনেক নিষ্ঠুর, তাই না? কিন্তু কি আর করার? মেনে তো নিতেই হবে। বাবার ঘরের বিয়ের পরে অতিথি ছাড়া আর কিছুই না একটা মেয়ে। তো এখানে পূর্ণর পাপা চলে এসেছে সন্ধ্যার পরে। প্রায় যখন ৭টা ৭:৩০টার মতো বাজে। মেয়ে বাবাকে পেয়ে অনেক খুশি আর আমি ওকে গিয়ে একটা গ্লাস শরবত করে দিলাম। ও হচ্ছে গিয়ে লেবুর শরবত খেতে অনেক বেশি পছন্দ করে। সেজন্য বাসায় কন্টিনিউ লেবু রাখা হয়। আর এপাশে নারিকেলগুলা দিয়ে সবকিছু পিঠার কাইটাই আগেই রেডি করা ছিল যাতে সে আসলেই পিঠাগুলো গরম, গরম বানিয়ে দেওয়া যায়। বাবাও আমার সাথে এদিকে হাত লাগাচ্ছেন। পিঠা বানাচ্ছেন সুন্দর করে। সে ওই পাশে আবার মাও বানাচ্ছেন। তো এভাবে হচ্ছে গিয়ে মা পিঠাগুলো বানিয়ে তারপরে দিলেন যে, "নিয়ে দিয়ে আসো।" তো এই যে পিঠাগুলো একদম রেডি। আর নারিকেলের সাথে চিনি মিক্স করে এই যে সেদ্ধ পিঠাটা, এটা কার ভালো লাগে? আমার কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে এই শীতের সময়ে। এখন তো খুব বেশি শীত পড়ে না। যখন হচ্ছে গিয়ে খুব বেশি ঠান্ডা, একদম ঠান্ডায় কাঁপা, কাঁপা অবস্থা। আর এই ধোঁয়া ওঠা গরম পিঠা। আর কি চাই? তো পিঠাগুলো ভালো লেগেছে খেয়ে। আর এখানে হচ্ছে গিয়ে বাবা আগেই পূর্ণর পাপার জন্য একটা গিফট এনেছিলেন, ঘড়ি।
আর এই ঘড়িটা হচ্ছে গিয়ে ওকে আমি দিলাম, বাবা বললেন গিয়ে দিয়ে আসো। ঘড়িটা খুব পছন্দই হয়েছে পূর্ণর পাপার। আসলে ওর শ্বশুর শাশুড়িদের দেওয়া প্রত্যেকটা জিনিসই খুব বেশি যত্নের সহকারে রেখে দেয়। তো এখানে হচ্ছে গিয়ে সব শেষে রাতে খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে। হাঁসের মাংসের সাথে ছিল আরও নানান রেসিপি। শাশুড়ি মায়ের আদরের জামাই। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।